কচুর ডাঁটার যদি এত মজাদার একটি রেসিপি করা যায় তাহলে তো কথাই নাই। এটা দেখে তো জিভে জল চলে আসবে সবার। এটার জন্য আমি কিন্তু দায়ী না। আজকে চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর এই যে কচুরমুখীগুলো, আর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আর এই যে কচুর ডাঁটাগুলা, এটা হচ্ছে দুধ কচুর ডাঁটা, আর যেটাকে শুলা কচুও বলে। আর এখন হচ্ছে ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে খুব সুন্দর করে কাটতে হবে, আর এটা কাটা অনেক ইজি, আর এটাতে কোনো চুলকানি হয় না। আর এখন হচ্ছে এই ডাঁটা কাটা হয়ে গেছে, এখন এটা সুন্দর করে ধুয়ে নিব। যেহেতু আজকে মাটির চুলায় রান্না করব, তাই আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এর ভিতরে এখন এই ডাঁটাগুলো দিয়ে নিলাম, আর সামান্য হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর অল্প কিছু ঝাল দিয়েছি। এটাতে বেশি ঝাল দিলে মানে খেতে ভালো লাগে না, অল্প ঝাল দিয়ে করতে হয়, কারণ এটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে। আর এটা যদি নারকেলের দুধ দিয়ে করা হয় তাহলে আরও সুন্দর একটা রেসিপি তৈরি হয়। নেক্সট সেটা দেখাবো। আর এখানে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা থেকে অনেক পানি বার হয়, সেজন্য সুন্দর করে নাড়াচাড়া করতে করতে পানি বার হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে নিলাম, আর এই যে ঢাকনা দিয়ে দেখলাম যে অল্প পানি বার হয়েছে, যার কারণে আমি আরেকটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এটা আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করছি, কারণ এটা যখন নরম হয়ে আসবে তখনই এটা মানে একদমই গলে যাবে। আর এই যে আমি একটু ঢেকে দিয়েছিলাম, এই যে আস্তে আস্তে অনেক কমে এসেছে। এটা হচ্ছে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা থেকে পানি বার হয়, সেটা দিয়েই সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে আবার একটু ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে পানিটা বার হবে আর সুন্দর একদম নরম হয়ে যাবে। আর এটা আমি বারবার নাড়তেছিলাম যেন এগুলো একদমই ঘন্ট হয়ে যায়, মানে একদমই গলে যায়। আর এই যে দেখুন অনেক কমে গেছে এটা। তো আমি একটা উটকির সাহায্যে এটা একটু ঘুটে দিচ্ছি, কারণ এটা একদমই যখন নরম হয়ে একদম মোলাম হয়ে আসবে তখনই এটা খেতে অনেক মজা লাগবে। আর আমি সুন্দর করে এটা ঘুরছি, আর যেহেতু এটাতে একটু পানি মানে বার হয় বেশি, সেহেতু একটু পানি পানি থাকে, ওই অবস্থায় ঘুরতে হবে, না হলে হচ্ছে ঘুটাটা ভালো হবে না। গোটাটা শেষ হয়ে গেছে, এই যে দেখুন কত নরম হয়ে গেছে। তো আমি খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব, কারণ এটাতে পানি থাকলে একদমই টেস্টটা ভালো আসে না। পানিটা যত শুকিয়ে আসবে ততই এটা খেতে মজা লাগবে। আর এই যে দেখুন আমার নাড়াচাড়া করতে করতে কড়াই পুড়ে গেছে। এখন আমি এটা কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে, কারণ এটা হচ্ছে তেলে দিতে হবে, আমাদের ভাষায় বলে, অনেকে ফোড়ন বলে। আর এখানে আমি যতটুকু পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিব, আর সাথে রসুন কুচিয়ে দিব, কারণ পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুটছি, যার কারণে এটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে তখন আমি রসুন কুচি দিব। আর এই যে রসুন কুচি দিলাম, এখন সুন্দর করে এটা ভাজা ভাজা করব। যেহেতু এটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, সেজন্য আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা নাড়াচাড়া করছি। আর এটার কালারটা যখন লাল লাল হয়ে আসছে তখন আমি একটু সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে নিয়েছি। আস্ত দিয়ে জিরেও দিতে পারেন, আমার কাছে হচ্ছে ওইটা ছিল না, তখন আমি এজন্য বাটা জিরে দিয়ে নিলাম। আর এখানে যে উঠিয়ে রাখছিলাম যে কচুর ঘন্টটা, সেটা হচ্ছে এর ভিতরে দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে, আমার তো রান্না করতে করতেই খাইতে ইচ্ছা করছিল। আর এটা হচ্ছে একদমই শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে অনেক মজা লাগবে। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।